নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। রাশিরত্ন আদায় কাজ কলায় শখ করে মুক্ত চুনি পান্না ধারণে হতে পারে বিপদ। কার কোনটা করা উচিত নয়, এর জন্যই তো বলি সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া, যার নাম সৌভাগ্য সমৃদ্ধি। কিছু রাশির মানুষের জন্য কিছু গ্রহরত্ন সবসময় যে শুভ ফল দেবে তা নয়। অনেক সময় অশুভ ফল দিয়েও অশুভ ফলও দিয়ে থাকে একজন গ্রহ, দিয়েও ক্ষতি করতে পারে। তাই জেনে নিন কোন রাশির জাতকরা কোন গ্রহ রত্ন ধারণ করলে তাদের অসুবিধা হবে। প্রত্যেকটা রাশির মানুষের মধ্যেই গ্রহের তারতম্য রয়েছে। 12টা রাশির মধ্যে কিছু রাশির মানুষ রয়েছেন যাদের জীবনে সমস্যা খুব কম, এবং কিছু রাশির মানুষ রয়েছে যাদের জীবনে সব সময় কোনো না কোনো ধরনের সমস্যা লেগেই রয়েছে। তাই তো এরকম দেখাই যায়, অনেক ক্ষেত্রে আমরা দেখি। এরকম অবস্থায় আমরা অনেক সময় গ্রহরত্ন ধারণ করে থাকি। গ্রহরত্ন আমাদের কিছুটা হলেও সমস্যা থেকে মুক্তি দেয়। তবে কিছু রাশির মানুষের জন্য কিছু গ্রহরত্ন সব সময় যে শুভ ফল দেবে তা কিন্তু নয়। অনেক সময় অশুভ ফলও দিয়ে থাকে এই গ্রহরত্নগুলি। তাই জেনে নিন কোন রাশির জাতকরা কোন গ্রহরত্ন ধারণ করবেন না। কিন্তু গ্রহরত্ন সবসময় জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী ধারণ করার সব থেকে বেশি উচিত বা শ্রেয় বলে আমার মনে হয়। এক একটা রাশির লট একজন আমরা বলে দিলাম এটা পড়লেই তার হলো না, তাই জেনে বিচার করে করতে হবে। মেষ রাশি, এর জন্য রক্ত প্রবাল পরা অশুভ হতে পারে। বৃষ রাশি, মুক্ত বা চুনি বা পোখরাজ বৃষ রাশির জন্য অশুভ, এরা পড়বেন না। আবার ধরুন আপনার মিথুন রাশি, তারা ভুলেও কালো গোমেদ বা গোমেদ, সরষের তেলের মতো গোমেদ বা মুক্ত পড়বেন না, লাভের বদলে লোকসানটাই হবে। এবার আসছি কর্কট রাশি। পান্না কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অশুভ, পড়বেন না। যারা সিংহ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে গোমেদ কখনোই চলে না। আবার যাদের কন্যা রাশি, এটা হচ্ছে রাশি চক্রের থেকে আসছি তো পরপর মেষ, বৃষ, মিথুন, কর্কট, এবার আসছি কন্যা 5 নম্বর রাশি। চুনি কন্যা রাশির জাতকদের জন্য কখনোই শুভ নয়। আবার যদি তুলা রাশি আসি, তুলা রাশির ব্যক্তিদের জন্য এই চুনি অশুভ। আবার যদি বৃশ্চিক রাশিতে যাই, তাহলে পান্না ধারণ করা বৃশ্চিক রাশির জন্য খুব খারাপ হতে পারে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নীলা এবং ক্যাটসাই ব্যবহার করা অত্যন্ত অশুভ, তাই আপনারা ব্যবহার করবেন না। মকর রাশির ক্ষেত্রে যারা মকর রাশির জাতক জাতিকা তাদের জন্য চুনি বা রুবি অশুভ। আবার যাদের কুম্ভ রাশি, এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য রুবি বা চুনি এদের জন্য অশুভ। আবার যদি মীন রাশির ক্ষেত্রে আসি, তাহলে মীন রাশির জন্য সব থেকে বেশি অশুভ যে গ্রহরত্ন তার নাম হচ্ছে নীলা। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabhysachi.com, আর আমাকে আপনারা ফলো করতে পারেন আমার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট সৌভাগ্য সমৃদ্ধি লিখে। এছাড়াও ইনস্টাতে আছি আমরা সৌভাগ্য সমৃদ্ধি একসঙ্গে লিখে। আর আমাদের বুকিং নাম্বার 8335012267, 9830006733, 9830092045, 9830240199 আর 9734454545। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার।
এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।